गुड मर्निंग बंधुरा आज के सोमवार एखन घड़ीते 11टा 10 सोमवार सकाल थेके नतून आरेकटी भिडियो शुरू करछि। तोमरा देखते थाको, पाशे थाको और आमार पुरो भिडियोटा देखार जोन्नो संगे थाको। एखाने देखो रान्ना बसिए दिएछि, स्नान हये गेछे, पुजो हये गेछे, खाबार खाওয়াও हये गेछे। एई हाड़ीते गरम जल बसिएछि, जलटा हालका गरम हये गेछे। एबार देखो एखाने आजके करब खेचुड़ी। तो आजके शीतकालेर सब्जी दिए खेचुड़ी करब। एखाने मुग, मुसुर और आतप चाल और समस्त सब्जी आछे शीतेर, शिम, गाजर, मटरशुटी, पालং शाक, बिन्स, टमेटो, सोयाबिन समस्त किछु दिए आजके मिक्सड निरामिष एकटा खेचुड़ी करछि। तो आमादेर बांगालीदेर बा हिंदूदेर नियम होच्छे पिठे परबेर आगेर दिन माने पौष पार्बणेर आगेर दिन आमादेर बाउड़ी बोले। तो सेटाते आजके आमादेर प्रत्येकेर बाड़ीते खेचुड़ी हय और अवश्यई निरामिष हय। सेई साथे आजके किन्तु पूर्णिमा पुजो आछे। तो पूर्णिमा आछे एमनितेई तोमरा जानो पूर्णिमा अमाबस्या थाकले आमी एकटु निरामिषटाई रेडी करी। तो आजके ताई खेचुड़ीटा करे निलाम। चलो रेडी हये गेल। देखो देखो खेचुड़ीटा किन्तु आमार हये गेछे। एकटुखानी सोयाबिन दिएछि, नारकेल दिएछि, बादाम दिएछि, समस्त किछु दिएछि, सब्जी दिएछि, दिए हये गेछे देखो खेचुड़ी। এই बस एबार ढाका दिए देबो। ढाका देওয়ার आगे घी और गरम मशलाও दिए दिएछि। हये गेछे। तो आज के सेरकम किछुई रान्ना करिनी। देखो एखाने होच्छे बेगुन भाजा करेछि और एखाने होच्छे आलू और मेथी शाक भाजा, बस। और नीचे खेचुड़ी आछे और एखन एकटुखानी पापड़ भाजबो। पापड़टा भेजे रेखे देबो और कालकेर चाटनी आछे, बस हये जाबे। तो एखन 12टा 15 मतो बेजे गेछे। छेलेटाके आनते जाबो, रेडी हई। तो एखन आर आसछि ना, एकदम सेई तोमादेर संगे सन्ध्येबेलाय देखा करछि। गुड इवनिंग बंधुरा, घड़ीते एखन 6टा 10। चलो एबार रान्नाघरे जावा जाक। देखो सन्ধ্যে देওয়া হয়ে গেছে। এবার রান্নাঘরে এলাম। এসে এখানে আগে ছেলের হরলিক্সটা করে নিয়েছি আর এদিকে দুধটা ফুটিয়েও রেখে দিলাম। এদিকে চাটা হচ্ছে, ফিল্টারটাও এইদিকে চলছে। তো চাটাও বসিয়ে দিয়েছি। চাটা হয়ে এসছে। আর আজকে একটু তেজপাতা দিয়ে চা করেছি। অনেক দিন তেজপাতা দিয়ে চা করিনি। তো প্রতিদিনই আদা দিয়ে করা হয়, আজকে দেখো তেজপাতা দিয়েছি। এই তেজপাতার ফ্লেভারটা না আমার খুব সুন্দর লাগে, ওই জন্য আজকে তেজপাতা দিয়ে করলাম। হয়েই গেছে, এবার চাটা ছেঁকে নিই। চাটা কিন্তু করে নিয়েছি আর খুব সুন্দর তেজপাতার একটা গন্ধ এসেছে। ছেলের হরলিক্সটাও নিয়ে নিলাম। চলো আগে চাটা খেয়ে নিই, তারপর রান্নাঘরে মস্ত বড় একটা কাজে লাগবো। চাটা খেয়ে নিই, বিস্কুটটা নিয়ে নিই এখান থেকে। চা খাওয়া হয়ে গেছে। আবার এসেছি রান্নাঘরে সন্ধ্যের থেকে। আজকে আমার রান্নাঘরে কাজের শেষ নেই, মানে পুরো সন্ধ্যেটা আজকে আমার রান্নাঘরেই কেটে যাবে। তো যাই হোক, এইখানে গরম জল বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর দুটো ফ্লাক্সে গরম জলটা ভরে নিচ্ছি। কারণ আমার বড় ছেলের আর ওর বাবা তিনজনকারই ঠান্ডা লেগেছে। তো ঠান্ডা জলের সঙ্গে হালকা গরম জল মিক্সড করে খেতে হচ্ছে, ওই জন্য আগে গরম জলটা রেডি করে টেবিলে রেখে দিই, যে যার প্রয়োজন মতো জলটা নিয়ে নেবে। তো এখন দেখো মুড়ি খাওয়ার জন্য একটুখানি এই যে বেসনের একটু গোলা করে নিচ্ছি। এখানে দেখো বেসন দিয়েছি, চাল গুঁড়ি দিয়েছি আর ধনে পাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে এইসব দিয়ে এটা মেখেছি। তো ফুলুরির মতো করব, পেঁয়াজ টেয়াজ কিছু দিইনি, নিরামিষই করেছি সব। তো এটা এরপরে দেখো সন্ধ্যেবেলা একটু করে মুড়ি খাবে, তার জন্য আগে করে নিই।
তো তোমরা তো জানোই সন্ধ্যাবেলায় আমাদের মুড়ি খাওয়ার অভ্যেস। আর ওর বাবা সে 11টার সময় ভাত খেয়ে দিয়ে অফিসে যায়, তারপরে এসে চা বিস্কুট ছাড়া আর কিছু খায় না। ওই জন্য মুড়ি খাওয়ার জন্য কিছু একটুখানি করে দিতে হয়। তো আজকে পুরোটাই নিরামিষ করেছি। আর দুপুরে পাঁপড় ভেজেছিলাম বলে তেলটা থেকে গিয়েছিল কড়াইতে, সেই তেলেই একটুখানি বেসনের ফুলুরি করে দিচ্ছি। তো যাই হোক, অল্প তেলেই করে দিয়েছি। চলো দুটি মুড়ি খেয়ে তারপরে আবার রান্নাঘরে আসছি কাজের জন্য। তো চলো বন্ধুরা, এলাম রান্নাঘরে। একটুখানি বড়া দিয়ে মুড়ি খেলাম, আমি অল্পই খেয়েছি। তো যাই হোক, এখন ঘড়িতে 7টা 15 বেজে গেছে। তো এলাম আজকে, এখন করব পিঠে, পুলি পিঠে করব। আর কালকে হচ্ছে মকর সংক্রান্তি, তার জন্য আমাদের হিন্দুদের নিয়মই আছে আজকে পিঠে করা। আর ওই জন্য আজকে এখন পিঠে করব। তো সব রেডি করেই রেখেছি। তোমরাকে তো আগে ব্লগগুলোতে দেখিয়েছি, মা গুড় দিয়েছিল, নারকেল, তারপরে বাবার ঘরের গরুর দুধের ছাঁচিপুর করে দিয়েছিল, সেটাও চিনি দিয়ে রেডি করে রেখেছি, নারকেল রেখেছি। মোটামুটি পুরটা আমার রেডি আছে, চালগুড়িটাও আমি রেডি করে রেখেছি। এখন একটুখানি বসে বসে এখন রাত পর্যন্ত পিঠে করব। তো চলো, আমি কিভাবে পিঠে করি আমার আগের ব্লগেও আছে। তো আজকে আবার করব, তার জন্য আবার তোমাদের দেখাবো পিঠে করব। চলো এবার পিঠেটা করে নিই। তো দেখো, প্রথমে কড়াইতে পরিমাণ মতো জল নিয়েছি, তারপর নুন দিয়ে দিয়েছি। তো নুন দিয়েই যেই জলটা ফুটে উঠেছে, এবার আস্তে আস্তে করে আমি চালের গুঁড়ি দিয়ে দেবো। তো এখানে যে কৌটোতে চালের গুঁড়িটা রেখেছি, এটা আমার নিজেরই হাতের তৈরি, মিক্সিতে আমি গুঁড়ো করেছিলাম, তোমরা তো দেখেছো। তো এই গুঁড়িটাতেই আজকে করব। আর এইখানে একটা কথা বলি, প্রতি বছর এই কাজটা আমার ভদ্রলোকই করে দেয়, কারণ আমি ঠিকঠাক জানটা করতে পারি না, আর একার দ্বারাই সম্ভবও নয়। বেশ অনেকটা পরিমাণই হয়েছে, কিন্তু একা একদম পারি না। জলটা ফুটতে থাকলে গুঁড়িগুলো অল্প অল্প করে ঢেলে ঢেলে রীতিমতো সমানভাবে এটাকে মাখাতে হবে ওই গ্যাস ওভেনের ওপরে, মানে হাফ সিদ্ধ করতেই হবে। তো আতপ চালের যেহেতু, ওই জন্য একটুখানি ভালো করে সেদ্ধ না করলে পরে পিঠাগুলো যখন ঠান্ডা হবে তখন শক্ত হয়ে যাবে। তো তার জন্য এটা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব একটু জোরের প্রয়োজন হয়। তো আমিও এক সাইডটা দেখে রেখেছি। আর হিটটা কিন্তু অবশ্যই কম রাখতে হবে। আর রীতিমতো আমি আর আমার বর মিলে রীতিমতো যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছি। তবে হ্যাঁ, এই হেল্পটা আমার প্রতি বছরই করে দেয়। কড়াই থেকে নামিয়ে এবারে আস্তে আস্তে কড়াইতেই কিছুক্ষণ নাড়ার পরে দেখো একটা থালায় নিয়ে নিয়েছি। এবার যেরকম আমরা আটা মাখি, যত এটাকে ঠেসে মাখবে তত কিন্তু ভালো সফট হবে আর খুব স্মুথ হবে। দেখো আমার কিন্তু হাতে লেগে যাচ্ছে না, কিন্তু জানটা কিন্তু ভীষণ গরম, এত গরম যে হাতটা পুরো লাল হয়ে যায়। কিন্তু তবুও এই গরমে গরমেই এটাকে মাখতে হবে। যত, এই দেখো ডান হাতটা দেখলেই বুঝতে পারবে, আমার বরমশাইকে আমি দেখাচ্ছি, ও বলল ছেড়ে দাও আমি করে দিচ্ছি। আমি বললাম না, তুমি এটা পারবে না, এটা আমিই করে নিই। দেখো মোটামুটি হয়ে গেছে। আর একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে জানটা ঠান্ডা না হয়ে শক্ত হয়ে যায়। তো ঠান্ডা হয়ে গেলেই উপরের অংশটা শক্ত হয়ে যাবে, তখন আর পিঠেগুলো গড়তে পারবো না, ওই জন্য কাপড়টা ঢাকা দেওয়া, এই আর কি। তো চলো আস্তে আস্তে পিঠেগুলো গড়ে নিই। আমি একটুখানি বড় সাইজেরই করি। তো এখানে হচ্ছে চাচির পুর আছে আর নারকেল পুর আছে, দু রকমের শেপ দেব, যাতে আমি পরে আইডেন্টিফাই করতে পারি যে কোনটা নারকেল পুরের দিয়ে তৈরি করেছি আর কোনটা চাচিপুর দিয়ে করেছি। এখন যেটা করছি ওটা আমি চাচিপুর দিয়ে করলাম, দেখো। আর ডিজাইন করব, ডিজাইন করলে আমার ছোট ছেলে খুব, ওর আনন্দ হয়, তো ওই জন্য ওর জন্য কিছু ডিজাইন করে করব। আর এইখানে হচ্ছে একটা সিঙ্গাড়ার শেপ দিচ্ছি, দেখো এটা দিলে বুঝতে পারবে পরে। তো সিঙ্গাড়ার শেপ দিলে ওটা দ্বিতীয়বার বোঝা যায় যে এটা নারকেল পুর আছে। তো যাই হোক, এইভাবেই আমি কিন্তু পিঠেগুলো করে নিই। আরও অনেক রকম পুরের হয়, অনেকে বাঁধাকপির পুর করে, অনেকে আবার পোস্ত দিয়েও করে শুনেছি, অনেকে তিল দিয়ে করে, তো নানা রকম করে। আমি ছোটোবেলায় আমরা খেয়েছি, তার জন্যই বললাম। তো আমি এখানে কিছু ওইসব করব না, আমি শুধু এই দুটো পুরেরই করব। তো মোটামুটি এটা এখন গড়ে নিচ্ছি। আর ওইদিকে দেখো, এটা হচ্ছে ত্রিকোণ করলাম, এটা নারকেল পুর ভরলাম। তো যাতে বুঝতে পারা যায় তার জন্যই এই দুটো শেপ দেওয়া, এই আর কি, অন্য কিছু না।
তো যাই হোক, মায়ের মধ্যে ফোন করেছিল, ফোনটা মায়ের রিসিভ করতে পারিনি যেহেতু আমার ভিডিও চলছিল। যাই হোক, দেখো পিঠেগুলো কিন্তু সব আস্তে আস্তে করে গড়ে নিই। তো পিঠেগুলো গড়তে বেশ টাইম লাগে, একার হাতে, দুজন থাকলে বেশ গল্প করতে করতে করা হয়। দেখো এগুলো আমার হয়ে গেছে, এখানে আমার এতগুলোর মতো পিঠে গড়া হয়ে গেছে। তো এইগুলো আমি আপাতত হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে, এগুলো দিয়ে দিই আগে। তারপরে বাকি আবার এই জানটা আছে, এ দেখো ঢাকা দিয়ে রেখেছি যাতে শক্ত না হয়ে যায়। তো এইগুলো আগে আমি দিয়ে দিই। চলো, হাঁড়িতে কিন্তু জল বসিয়ে দিয়েছি আর জলটার ফুট ধরে গেছে। এবার আমি এটা চাপিয়ে দিলাম, এটাতেই করব, দিয়ে দিলাম। ও এখানে দুটো কাঠি আমি জয়েন্ট করেছি, করে এর মধ্যে দিয়ে দেবো যাতে এই ইয়েটার ভিতরে লেগে না যায়। এবার একটা একটা করে আমি এগুলো বসিয়ে দিলাম, সুন্দর করে বসিয়ে দেবো। এটা এভাবে আমি বসিয়ে দিলাম, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। তারপর এই যে ভাপটা বেরোচ্ছে, এটা আমি একটা কাপড় দিয়ে আটকে দেবো যাতে ভাপটা না বেরিয়ে যায়, তাহলে আর ভাপটা বেরোবে না। ব্যাস, এইভাবে কিন্তু বসিয়ে দিয়েছি। এখন এটা 10 মিনিট হবে, এটা হয়ে যাক, বাকিগুলো আমি গড়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমার পিঠে কিন্তু রেডি। 10 মিনিট পর আমি আবার পিঠেগুলো নামিয়ে নিয়েছি, আর বাকি যেগুলো গড়েছি ওগুলো আবার গ্যাসে চাপিয়ে দিয়েছি। তো এই হচ্ছে পিঠে। তো একটুও কিন্তু ভাঙেনি, দেখো খুব সুন্দর হয়েছে আর অনেকটাই নরম হয়েছে। এখন গরম আছে, এই দেখো এটাতে আছে নারকেলের পুর আর এটাতে আছে চাচির পুর। দুরকম আমি ডিজাইন দিয়েছি, না হলে তো বুঝতে পারবো না। তো এখন এটা ভীষণ গরম, হাত দেওয়া যাচ্ছে না, দেখো পুরো ভাপ উঠছে। তো ভালোই হয়েছে আর নরমও হয়েছে। যাই হোক, বড় ছেলেকে আর ছোটো ছেলেকে একটু দিয়ে আসি দুটো করে। চলো, বাকি পিঠেগুলো আবার চাপিয়ে দিয়েছি। এই দেখো এটাও আবার এখন 10 মিনিট পর আবার নামাবো। আর এই দেখো এখনও এটা একটুখানি গড়ে নিই, তার মধ্যে বড় ছেলে এলো, ওকে খেতে দিলাম। এই যে আর একটু আছে, এটা একটুখানি তৈরি করে নিই, মানে আরেকবার দিলেই হয়ে যাবে আমার। ঘড়িতে এখন দেখো 10টা 20। পুজো করব, তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে একটুখানি আলপনা দিয়েছি, এই দেখো, আর রুমের চৌকাঠগুলোতেও দিয়েছি। এই যে তোমাদের আজকে দেখাই, এই যে আমি প্রতি বৃহস্পতিবার কিন্তু এটা দিই, আর বাইরেটাও দিয়েছি, দেখাই, এই দেখো। ফুলগুলো দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি। তো পুরো সব কিছু রেডি করে নিয়েছি, এবার পুজোটা আমি করে নিই। চলো, হরে রাম হরে রাম রাম। বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করলাম। তো আজকে শুভ মকর সংক্রান্তি ও শুভ পৌষ পার্বণ। তো প্রতিদিনই দেরি করে স্নান করা হয়, ওই জন্য আজকে কোনো কাজে হাত না দিয়ে সকাল সকাল প্রায় 9:45 নাগাদ আমার স্নান হয়ে গেছে। তো দুয়ারে আলপনা দিয়েছি, তারপরে সুষ্ঠু মস্তিষ্কে আগে পুজোটা করে নিয়েছি। দেখো এখানে পুজো কিন্তু আমার হয়ে গেছে। গুড মর্নিং। আজকে সবাইকে জানাচ্ছি পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা ও আমার শুভকামনা। আজকে প্রত্যেকের বাড়িতে পিঠে হয়েছে, আজকে সবাই পিঠে পরব করবে, অনেকে পূর্ণ স্নান করবে, কিন্তু আমার সেই সৌভাগ্য হয়নি। তো যাই হোক, এখন এলাম রান্নাঘরে, রান্নাঘরের কাজ স্টার্ট করে দিয়েছি। ঘড়িতে 11:15 বেজে গেছে। পুজো করেছি, একটুখানি প্রসাদ খেয়েছি, জল খেয়েছি, তারপরে রান্নাঘরে এসেই আগে ভাতটা বসিয়েছি।
কারণ ছেলের স্কুল ছুটি কিন্তু ওর বাবার অফিস আছে, ওই জন্য তাড়াহুড়ো করে আগে ভাতটা চাপিয়ে দিয়েছি। আর সবজি টবজি কিছু কাটা হয়নি, দেখা যাক কী করি, খুব তাড়াহুড়ো করে যাই হোক একটা কিছু করব। আর ডাল বসিয়ে দেবো, দেখা যাক কী করি, এখন কিছু মাথায় নেই। আর কাল দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি, তো রাত্রেবেলায় আর ভিডিওটা করতে ইচ্ছে করলো না। ফোনটা নিয়েই বসেছিলাম, কিছু শর্টস কিছু মানে ফোনে নিয়েই ঘাটাঘাটি করছিলাম, আর একদম ইচ্ছে করলো না ভিডিও শ্যুট করতে। তো একদম সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছি। আর এখন এখানে দুধ পুলি বসিয়েছি, এই দেখো এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এখানে এই দেখো পিঠেগুলো দিয়ে দুধ দিয়ে এই দেখো এটা একটুখানি দুধে সেদ্ধ করে ওই দুধ পুলি করে নেবো। আর একটুখানি ফুটুক, এটা দুধটা একটুখানি ডিপ হোক, তারপর এখানে একটু খোয়া ক্ষীর দেবো আর একটুখানি নারকেলের পুর দিয়ে দেবো, তাহলে এটা সুন্দর করে হয়ে যাবে। এই দেখো, আর খেজুর গুড় দিয়ে দেবো হওয়ার পরে, তাহলে সবাই খেয়ে নেবে একটু একটু করে। এটা এখনও হবে দেখো। আর একটুখানি এখানে নারকেলের যে পুরটা ছিল ওটা একটু দিয়ে দিলাম, তাহলে মুখে পড়লে বেশ ভালো লাগবে। আর একটু খোয়া ক্ষীরও দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। মোটামুটি হয়েই গেছে, আর একটুখানি হবে। আর এর সঙ্গে আমি একটু এলাচ আর গুড় দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। রেডি, দেখো রেডি হয়ে গেছে। এই দেখো পুরো ডিপ ডিপ হয়ে গেছে, সুন্দর হয়েছে। এবার আমি এর সঙ্গে খেজুর গুড় দিয়ে দেবো। তার আগে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই যে গুড়, খেজুর গুড় ছড়িয়ে দিই। তো এই শীতে আর এই পৌষ পার্বণে পিঠে পুলি আশা করছি প্রত্যেকের বাড়িতেই হয়েছে। তো পিঠে পুলি খেতে কার না ভালো লাগে। তো আমি এইভাবেই করি, তাই তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করলাম। আর কার কার বাড়িতে পিঠে পুলি হয়েছে একটু কমেন্ট করে জানাবে। আর আমি যে এইভাবে করলাম আমারটা কেমন হয়েছে তাও একটু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবে। আর কার কার পিঠে খেতে ইচ্ছে করছে আমার বাড়ি অবশ্যই চলে এসো, সাদর আমন্ত্রণ রইল তাদের জন্য। আর পিঠেটা আমার কেমন হয়েছে একটুখানি অবশ্যই জানাবে। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। টাটা।